বিমানের টিকিটের জরুরি প্রয়োজন, ব্যবসায়িক কাজে কালই বিদেশে যেতে হবে, কিন্তু টিকিট কিনতে গেলেই চোখ কপালে, কারণ দেশভেদে টিকিটের দাম বেড়েছে ৫ থেকে ২০,০০০ টাকা। অথচ এই একই টিকিট বিদেশ থেকে কিনলে কম টাকায় পাওয়া যাচ্ছে। যাত্রীরা বলছেন, দেশের বাইরে কমে টিকিট মিললেও দেশে তা অধরা, আর এর জন্য দায়ী একটি চক্র। তাদের দৌড়াতে সবাইকে বাধ্য হয়ে প্রায় দ্বিগুণ দামে টিকিট কিনতে হচ্ছে। যাত্রীরা আরও বলছেন, বিদেশ থেকে যে টিকিট কাটতে খরচ হয় ৪০,০০০, সেটি বাংলাদেশ থেকে কাটতে খরচ হচ্ছে ৬০,০০০ টাকার বেশি। এভাবে চললে যাত্রীরা যাবে কোথায়? এদিকে এজেন্সিগুলোর অভিযোগ, গ্রুপ টিকিট কালোবাজারিদের দৌড়াতে তারা ব্যবসা করতে পারছেন না, আর সে কারণেই অদৃশ্য সিন্ডিকেট থেকে মুক্ত হচ্ছে না আকাশপথের টিকিট বাণিজ্য। একাধিক এজেন্সির তথ্য মতে, এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে যাত্রীদের প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত। এ বিষয়ে ট্যুর হাব ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ গণমাধ্যমকে বলেন, নভেম্বরের শুরু থেকেই ডিসেম্বর মাসের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, প্রতি টিকিটে যার পরিমাণ প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত। বিষয়টি নিয়ে একাধিক এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে কথা হলে টিকিটের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে তারা বলেন, বর্তমানে ভ্রমণ মৌসুম হওয়ায় নিয়মিত যাত্রীদের সঙ্গে অনেক মানুষই যাচ্ছেন, এতে চাপ বাড়ছে, আর চাহিদা সাপেক্ষে অনেক ক্ষেত্রেই বাড়ছে টিকিটের দাম। এই খাতের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারকেই কাজ করতে হবে বলে উল্লেখ করে সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মজিবুল হক বলেন, এই খাতে কারা সিন্ডিকেট করছে তা সরকারকেই খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিমান মন্ত্রণালয়ের মনিটরিং টিম গঠন করা যেতে পারে। এর মাধ্যমে অভিযুক্তদের শাস্তির আওতায় এনে সিন্ডিকেট ভাঙা সহজ হবে। এসব তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম RTV। রায়হানা মুন, প্রবাস খবর।